আপনি যদি সঠিকভাবে উত্থাপন না করতে পারেন তাহলে আপনার সকল সংস্কার ব্যর্থ। কিন্তু বাকশালের যে সমাজতন্ত্রের পরাধীন ছিল তারা, সেই সমাজতন্ত্র খায় না মাথায় দেয় আওয়ামী লীগের নেতা কর্মীরা জানত না। এবং জনগণের ভাগ্য উন্নয়ন অধিকার থেকে আরম্ভ করে মানবাধিকার প্রতিষ্ঠিত করতে চায়, এবং জনগণের ভাগ্য উন্নয়ন অধিকার থেকে আরম্ভ করে মানবাধিকার প্রতিষ্ঠিত করতে চায়। রাজপথে ফয়সালা হবে, আগে বলেছি, আমার মনে হয় রাজপথে ফয়সালা হবে। তাদের কোন আন্দোলনের সমর্থন দিতে আমাদের হাজার হাজার নেতা কর্মী মৃত্যুবরণ করল। এই কৃতজ্ঞতা বলতে তাদের মুখ থেকে আমরা শুনতে পাই না। সেই কারণেই আজকে আমরা তাদেরকে মাথার মুকুট হিসেবে কিন্তু মাথায় রাখতে চাই। তারা যদি লাভ দিয়ে মাথার মুকুট না হয় রাস্তায় পড়ে যায়, সেটা দেখার জন্য আমরা প্রস্তুত না, তাই আমরা কষ্ট পাবো। তারা যে ইতিহাস সৃষ্টি করছে সেই ইতিহাসের পাতায় তাদের নাম সন্ধান লেখা থাকুক, এটি আমরা চাই। সেই কারণে রাজনীতিবিদদের তিরস্কার, রাজনীতিবিদদের সম্বন্ধে বিভ্রান্তিমূলক বক্তব্য আর সরকারের নীরবতা সবকিছু মিলেই মনে হয় একটি যে কোনো সময় মসজিদকে নিম্ন চাপের বদল চাপ আসতে পারে। সেটাকে মোকাবেলা করার জন্য আমাদের সদা জাগ্রত, সদা প্রস্তুত থাকতে হবে। রাজপথে ফয়সালা হবে, আগে বলেছি, আমার মনে হয় রাজপথে ফয়সালা হবে। এটা যদি না হতো তাহলে ভালো হতো, কিন্তু শেষ পর্যন্ত যদি না হয় রাজপথের বিকল্প নাই। সেই যুদ্ধ কঠিন হতে পারে, আর বহুমুখী অদৃশ্য শক্তিকে মোকাবেলা করতে পারে। সেই প্রস্তুতি রাখবেন এবং সংস্কারের বিরোধী আমরা কখনোই নই, আমরা সংস্কার চাই। কিন্তু এই মুহূর্তে আমার সংস্কার করার কি ক্ষমতা আছে? এটা মনস্তাত্ত্বিক প্রস্তুতির ব্যাপার আছে। কারণ আপনি কি করতে চান তার প্রস্তুতি আপনার নেতা কর্মী জনগণের মধ্যে আপনি যদি সঠিকভাবে উত্থাপন না করতে পারেন তাহলে আপনার সকল সংস্কার ব্যর্থ। বাকশাল কিন্তু এক ধরনের একটা সংস্কার ছিল, কিন্তু বাকশালের যে সমাজতন্ত্রের পরাধীন ছিল তারা, সেই সমাজতন্ত্র খায় না মাথায় দেয় আওয়ামী লীগের নেতা কর্মীরা জানত না। কারণ আওয়ামী লীগ কখনো সমাজতান্ত্রিক দল ছিল না, একটা বোঝা দল ছিল। সেই কারণে কিন্তু শেখ মুজিবের যুগটা দেখতেই হয়নি, তার পরিণতির ফসল তাকে ভোগ করতে হয়েছে। সে কারণে যে প্রতিষ্ঠানে কেন তা লাভ করছি আমরা, কেন মাঠের মন্ত্রে যাচ্ছি, অর্থাৎ এই ব্যাপারে জনগণকে সচেতন করতে হবে। জনগণ কিন্তু প্রস্তুত হওয়া চায়, কিন্তু এটা বাস্তবায়নের জন্য যারা সরকার গঠন করবে সেটা যদি বিএনপি করে তাহলে বিএনপির নেতা কর্মীদেরকেও মনস্তাত্ত্বিক ভাবে প্রস্তুতি নিতে হবে। সেই সংস্কারটি ক্ষমতা আসলে যেন আমরা নির্বিঘ্নে বাস্তবায়ন করতে পারি। কারণ এই বুঝতে হয় যে সংস্কার প্রস্তাব আছে সেখানে সুবিধাবাদী রাজনীতিবিদদের জন্য কিন্তু একটা খুব খারাপ খবর, এবং যারা লুটপাট করে তাদের জন্য খারাপ খবর। অর্থাৎ আমাদের চিন্তার বাইরে আমাদের যেভাবে অভ্যস্ত অনেকে, সেখানে দেখা যাবে বড় বাধা। অর্থাৎ এই যে আমাদের মনস্তাত্ত্বিক বাধাটা যাতে দূর হয়, আমরা যাতে মানসিকভাবে নিজেদেরকে পরিশুদ্ধ করি এবং সেই সংস্কারের মধ্য দিয়ে দেশটিকে আলোর পথে নিতে চাই, এবং জনগণের ভাগ্য উন্নয়ন অধিকার থেকে আরম্ভ করে মানবাধিকার প্রতিষ্ঠিত করতে চাই।